ওকে, সো ডিয়ার লার্নার্স, আজকে এগেইন আমরা দেখব রাইটিং টাস্কে আসলে স্পেশালি টাস্ক 1 ও টাস্ক 2-তে আমরা প্রায় একটা কমন মিস্টেক করে থাকি, সেটা হচ্ছে কমা। কমার আসলে ব্যবহার বলতে অনেকগুলো ইউজেস আছে। আমি আজকে জাস্ট একটা সিম্পল এবং কমনলি যেটা আমরা মিস্টেক করে থাকি ওটা নিয়ে কথা বলবো। সো লেটস সি। আচ্ছা, যেমন এখানে 3টা সেন্টেন্স লেখা আছে, 3টা সেন্টেন্সই 3টা মিস্টেক আছে, অ্যান্ড সেটা হচ্ছে কি কমা নিয়ে। সো দেখা যাক, দেখেন তো আপনি আসলে ইনিশিয়ালি ধরতে পারেন কি না। আচ্ছা, এখানে যে ডিসকোর্স মার্কার্সগুলো আছে, যেমন ডিসকোর্স মার্কার কোনগুলো আমরা আন্ডারলাইন করি, যেমন ইন এডিশন এটা একটা ডিসকোর্স মার্কার, তারপরে সিমিলারলি এটা একটা ডিসকোর্স মার্কার, তারপরে হাউএভার এটা একটা ডিসকোর্স মার্কার। আমরা যখন রাইটিংয়ে বিশেষ করে ডিসকোর্স মার্কার ব্যবহার করব, এগুলো কিন্তু হচ্ছে গিয়ে ওয়ার্ড ওর ফ্রেজেস, যেগুলা পুরো টেক্সটের থেকে আলাদা করে দেখাতে হয়, অ্যান্ড এটার জন্য আপনাকে অবশ্যই কমা ব্যবহার করতে হবে। যেমন এখানে ধরো ইন এডিশনের পরে কি বসবে, কমা বসবে, অবশ্যই আপনাকে কমা ব্যবহার করতে হবে। সিমিলারলির পরে কমা বসাইতে হবে, রাইট। তারপরে দিস প্রবলেম ক্যান নট, হাউবার এই ক্যান নটের পরে এবং এখানে ঠিক আছে হাউবারের পরে, ঠিক আছে আপনাকে কমা বসাইতে হবে, মানে হাউবারটাকে আলাদা করতে হবে পুরো টেক্সট থেকে। বি সলভড কোয়াইট সো সিম্পলি। এই যে আপনি এই ছোট্ট ভিডিও, কিন্তু এই কমন মিস্টেকগুলোর জন্য আপনার মনে হতে পারে যে ও কমা এটা তো আসলে ম্যাটার না। এক্সামিনার যদি দেখে আপনি এই কমন মিস্টেকগুলো করতেছেন, বেসিক্যালি আপনার মার্ক অনেক কমে যাবে। সো এই কমন মিস্টেকগুলো অবশ্যই খেয়াল রাখবেন, বিশেষ করে when it comes to the IELTS writing test too. Thank you.